ব্রাহ্মণবাড়িয়ার মৌলভীপাড়ায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত এক। ফায়ার সার্ভিসের লোকজন গেছে, গিয়া যখন শুনতে পারছে এই কোনা রুমে তখন ঢোকার চেষ্টা করছে, তখন ঢুকতে পারতেছে না, তখন ওরা ছাদে দেওয়ার চেষ্টা করছে, ছাদে দরজা বন্ধ, পরে পাশের বিল্ডিংয়ের ছাদের উপর দিয়ে গিয়ে গ্রিল কাইটা পানি দিয়ে আগুন নিভাইছে। ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া 24 সংবাদে সারাক্ষণ। ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌলভীপাড়ায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শাহ ফরহাদুদ্দিন আহমদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ১৬ অক্টোবর ভোরে ৬তলা বিশিষ্ট দেওয়ান প্লাজা ভবনের ৫ম তলার একটি ফ্ল্যাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক নিউটন দাস জানান, ভোর ৪:১২ 999-এ ফোন পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ১ ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ফ্ল্যাটের ক্ষতিগ্রস্ত কক্ষ থেকে শাহ ফরহাদুদ্দিন আহমদের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাত ৩টির দিকে ফ্ল্যাটে আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিসকে খবর দিতে কিছুটা বিলম্ব হয়। আগুন লাগার সময় পরিবারের অন্যান্য সদস্যরা নিরাপদে বেরিয়ে গেলেও শারীরিকভাবে অসুস্থ ফরহাদুদ্দিন কক্ষের ভেতরেই ছিলেন। নিউটন দাস আরও বলেন, নিহত ব্যক্তির পারিবারিক কিছু বিরোধের কথাও স্বজনরা জানিয়েছেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। নিহত শাহ ফরহাদুদ্দিন আহমদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর গ্রামে। তিনি পরিবারসহ শহরের মৌলভীপাড়ার ওই ভবনের ৫ম তলায় দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজহারুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে। ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া 24 সংবাদে সারাক্ষণ।